দুপুরের গরম ভাতের সাথে কচু পাতার এই রেসিপিটা একেবারেই অসাধারণ। দিয়ে দিলাম এই যে রসুনের কোয়া, পেঁয়াজ কুচি, একটু বেশি পরিমাণে কাঁচামরিচ, 3 টুকরো তেজপাতা, 1 চামচ পরিমাণ লবণ। আসলে হচ্ছে কি, এত পরিমাণ ফেসবুকে এই কচু শাক রান্নাটা দেখে থাকি, অথচ নিজের ওরকম খাওয়া হয়ে ওঠে না। তো আজ ভাবলাম এই রেসিপিটা একটু রান্না করে দেখি এবং আপনাদের সাথেও শেয়ার করি। চুলায় বসিয়ে দিয়ে চালটা ধরিয়ে নিলাম। সামান্য পানি দেয়াই যেতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। পাতাগুলো একেবারে সুন্দরভাবে নরম হয়ে গলে গেছে। এগুলোকে একেবারে সুন্দরভাবে ম্যাশ করে নেই। এই যে রসুনের আস্তা কোয়াগুলো থাকার কারণে আরও বেশি ম্যাশ করার প্রয়োজন রয়েছে। করা একেবারে খতম। বাগার করে নেয়ার পালা। পেঁয়াজ কুচি এবং রসুন কুচি একই সাথে দিয়ে নিচ্ছি। অনেকে এখানে শুকনো মরিচ ব্যবহার করতে পারেন, জিরা ব্যবহার করতে পারেন, তারপরে হচ্ছে চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন, যার যার রুচি। পেঁয়াজ বাদামি করে ভাজা হলে তারপরে দিয়ে দিব একেবারে কচুর শাকগুলো। দেখেন কত সবুজ হয়েছে রান্নাটা। আসলে কচু পাতার এই ন্যাচারাল ভাবটা পাওয়ার জন্য বা ন্যাচারাল স্বাদটা পাওয়ার জন্য আমি অনেক সিম্পলভাবে রান্না করেছি। অনেকে দেখা যায় এর সাথে যদি অনেক ধরনের মশলা ব্যবহার করেন, তাহলে সেই যে কচু শাকের যে একটা ন্যাচারাল স্বাদ, সেটা কিন্তু কমে যায় বা নষ্ট হয়। এবারে একটু চেখে দেখার পালা, দেখি কেমন লাগে। হ্যাঁ, একেবারেই অসাধারণ, অনেক চমৎকার হয়েছে। কোনো ধরনের গলা একেবারে কি বলে বিড় বিড় বলেন বা চুলকানো বলেন, প্রশ্নই আসে না।